হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা উপন্যাস বিল্লবতী পর্ব ৪। চিতোরে যখন এ ঘটনা ঘটল তখন সত্যি কিন্তু ধাবমান অশ্বপৃষ্ঠে মেবারের রাজধানীর দিকে এগোচ্ছিলেন আকবর। পাথুরে মাটির সঙ্গে ঘোড়ার নালের সংঘর্ষে অগ্নিস্ফুলিঙ্গ উঠছে। দূর থেকে দেখলে মনে হবে যেন বিজুরি চমকাচ্ছে ধাবমান অশ্ববাহিনীর পায়ে। এই অগ্রবর্তী বাহিনীতে ৫০০ অশ্বারূঢ় সেনা, তাদের পশ্চাতে আসছে হস্তি বাহিনী ও পদাতিক সেনারা। প্রতিশোধের আগুন জ্বলছে আকবরের বুকে। ধ্বংস করতে হবে মেবারের রাজধানী চিতোরগড়। রানা উদয় সিংহকে সম্রাটের সামনে নতজানু হয়ে জীবন ভিক্ষা করাতে হবে, যেমন করেছে অন্য রাজপুত রাজারা। কিন্তু কেন এই অদম্য প্রতিশোধ স্পৃহা মাত্র ২৩ বছর বয়সী যুবক সম্রাটের মনে? এর পশ্চাতে ক্ষুদ্র এক কাহিনী আছে। শের শাহ মুঘল পরিবারের গৃহবিবাদের সুযোগ নিয়ে দিল্লির সিংহাসন থেকে সম্রাট হুমায়ুনকে বিতাড়িত করে পাঠান সাম্রাজ্যের পত্তন করেন। রাজ্যভ্রষ্ট হুমায়ুন যখন তার পরিবারের সদস্য ও সামান্য কিছু অনুচর নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন অমরকণ্টক পর্বতের অরণ্যভূমিতে আকবরের জন্ম হয়। রাজ্যচ্যুত হুমায়ুনের সদ্যজাত সন্তানকে নিয়ে তখন এক ভয়ঙ্কর অসহনীয় অবস্থা। যেখানেই তিনি যান না কেন, তার পেছনে তাড়া করে বেড়াচ্ছে পাঠান সেনা। শত্রুর কোনো শেষ রাখতে নেই। হত্যা করতে হবে হুমায়ুনকে, আর ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে হত্যা করতে হবে তার শিশুপুত্রকে। ভিস্তিওয়ালার জল রাখার চর্মথলির মধ্যে সদ্যজাত শিশুপুত্রকে লুকিয়ে পথ অতিক্রম করছেন বেগম হামিদা বানু। পাছে দূর থেকে ঘাতকের তীর এসে সন্তানকে বিদ্ধ করে সেই আশঙ্কাতে। পাঠান সম্রাটের ভয়ে ভারতের কোনো রাজারা যখন হুমায়ুনকে আশ্রয় দিতে সম্মত হল না, তখন হুমায়ুন বাধ্য হয়েই রওনা হলেন মরুস্থলীর দিকে। যদি কোনো মরুরাজ্যের রাজা অন্তত তার শিশুপুত্রের জীবন রক্ষার কথা ভেবে তাকে আশ্রয় দেন, কিন্তু সেখানেও তখন একই অবস্থা। যোধপুর, জয়সালমের, ভাট্টি, কোনো মরুরাজাই হুমায়ুনকে আশ্রয় দিতে রাজি হল না। পাঠানরা সাধারণত মরুরাজ্যের দিকে পা বাড়ায় না। কি দরকার হুমায়ুনকে আশ্রয় দিয়ে পাঠানদের মরুস্থলীতে ডেকে আনার, রাজ্যের শান্তি বিঘ্নিত করার? নানা মরুরাজ্য থেকে প্রত্যাখ্যাত হতে হতে অবশেষে একদিন মালবরাজ মালদেবের কাছে আশ্রয় প্রার্থী হলেন হুমায়ুন। ধূর্ত মালদেব এক কূট কৌশলের সিদ্ধান্ত নিলেন। আশ্রয় দেবার নাম করে পরিবার সহ হুমায়ুনকে বন্দি করে তুলে দেবেন পাঠান সম্রাটের হাতে, আর তার বিনিময়ে সম্রাটের থেকে পাবেন প্রচুর সম্পদ। এক দুর্গে হুমায়ুনকে আশ্রয় দিলেন মালদেব। তারপর সে খবর পাঠান সম্রাটকে পৌঁছে দেবার জন্য দিল্লির উদ্দেশ্যে চর পাঠালেন। কিন্তু ভাগ্যক্রমে ব্যাপারটা জানতে পেরে গেলেন হুমায়ুন। রাতের অন্ধকারে দুর্গ থেকে পালিয়ে অজানা পথে রওনা হয়ে গেলেন। তারা গিয়ে উপস্থিত হলেন মরুভূমিতে। সেখানে কোথাও সবুজের চিহ্ন নেই, জীবনের স্পন্দন নেই, এক ফোঁটা জল নেই। বালু সমুদ্রের ওপর অগ্নিশিখা বর্ষণ করে প্রচণ্ড প্রখর মরুসূর্য। মরুভূমির সেই ভয়াল রূপ দেখে আতঙ্কে আর্তনাদ করে উঠেছিলেন হামিদা বানু। কিভাবে তিনি রক্ষা করবেন তার সন্তানকে? তবে শেষ রক্ষা হয়েছিল। বলা যেতে পারে নিতান্ত ভাগ্যের জোরেই সেই মরুভূমি থেকে মুক্ত হয়েছিলেন আকবর পিতা হুমায়ুন। আশ্রয় পেয়েছিলেন অমরকণ্টকেরই এক গুপ্ত স্থানে। তারপর নানা ঘটনা প্রবাহ, ভাগ্য দুর্ভাগ্যের সঙ্গে লড়াই পিতা পুত্রের। কখনো গান্ধার কাশ্মীর জয়, আবার কখনো পালিয়ে যাওয়া পিতৃভূমি তাতারে। অসীম কষ্ট সহ্য করে বেড়ে ওঠা আকবরের। কখনো খাদ্যাভাবে ঘাস সিদ্ধ করে খাওয়া, কখনো বা কান্দাহারে প্রবল শীত থেকে বাঁচার জন্য উন্মুক্ত আকাশের নিচে ভেড়াকে জড়িয়ে শুয়ে থাকা। আর এর মধ্য দিয়েই বালক আকবরকে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তুলছিলেন হুমায়ুন। বালক আকবরই তখন হুমায়ুনের শেষ আশার চিরাগ। ব্যর্থ হয়নি হুমায়ুনের আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত আকবরের তরবারি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল সেকেন্দার শাহর পাঠান বাহিনীকে।
বালক পুত্রের তরবারির জোরে আবার দিল্লির মসনদ ফিরে পেলেন হুমায়ুন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি বেশি দিন সিংহাসন ভোগ করতে পারলেন না। পাঠাগারের মঞ্চ থেকে পড়ে মৃত্যু হলো হুমায়ুনের। সিংহাসনে বসলেন আকবর। এরপরও কিন্তু আকবরকে দুর্যোগ পোহাতে হয়েছিল। অল্প দিনের মধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছিল দিল্লি এবং আগ্রা, কিন্তু বৈরাম খাঁর সাহায্যে আবার তা পুনর্দখল করতে পেরেছেন যুবক সম্রাট। সারা ভারতে বিস্তার করেছেন তার আধিপত্য। পিতার মুখে আকবর শুনেছিলেন যে হুমায়ুনের জীবনের কঠিনতম দিন ছিল মালদেবের চক্রান্তের হাত থেকে তার শিশুপুত্রকে রক্ষা করা। যে কোনো মুহূর্তেই সেখানে মৃত্যু নেমে আসতে পারত আকবরের জীবনে। আর মালদেবী সেই অবর্ণনীয় কষ্টের জন্য দায়ী ছিলেন। পিতার মৃত্যুর পর মালদেবের সেই শঠতার প্রতিশোধ নেবার দায় বর্তেছে আকবরের ওপর। মালদেবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন তিনি, দখল করেছেন তার রাজ্য। মারওয়ার ও অম্বর রাজ্যও ইতিমধ্যেই দখল করেছেন, কিন্তু এতদিন তিনি মেবারের দিকে হাত বাড়াননি। কিন্তু যেদিন খবর পেলেন রাজ্যভ্রষ্ট মালদেবকে উদয় সিংহ আশ্রয় দিয়েছেন, সেদিন আর চুপ করে বসে থাকা সম্ভব হয়নি। বাহিনী নিয়ে বেরিয়ে পড়েছেন মালদেবের আশ্রয়দাতা উদয় সিংহের রাজধানী দখলের উদ্দেশ্যে। আকবর ছুটে আসছেন চিতোরের দিকে। সকালবেলা মন্ত্রণা কক্ষ থেকে ফিরে আর ঘুম এলো না উদয়ের। ক্রোধ ধীরে ধীরে প্রশমিত হবার পর উদয় বুঝতে পারলেন যা ঘটেছে তা অভিপ্রেত নয়। বিশেষত এই সংকটময় পরিস্থিতিতে শালব্রুমাকে তিনি কথাগুলো না বললেই পারতেন। যদিও তাকে উত্তেজিত করার পিছনে শালব্রুমার অপমানজনক বক্তব্য অনেকাংশেই দায়ী। শালব্রুমা বার্ধক্যের দিকে এগোচ্ছেন, হয়তো সেই কারণেই জামাতা আর মহারানার মধ্যে ব্যবধান ভুলে গেছিলেন তিনি। রাজা, মহারানা বা সম্রাটরা যখন ক্ষমতায় থাকেন তখন তারা কারো পিতা, ভ্রাতা, পুত্র বা জামাতা নন। তারা শাসক, দেশের সর্বময় কর্তা, প্রভু। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকলেও তাদের সঙ্গে বাক্যালাপের সময় তাকে দেশের সর্বময় কর্তার মর্যাদাই দিতে হয়, যা লঙ্ঘন করেছেন শালব্রুমা। কিন্তু কি উপায় হবে এখন? আকবরের নেতৃত্বে তার যবন সেনা এগিয়ে আসছে চিতোর আক্রমণের জন্য। কথা আর তীর একবার ছুটে গেলে তাকে আর ফেরানো যায় না। সেনাপতি শালব্রুমাকে ডেকে পাঠালে তিনি হয়তো আসবেন, কিন্তু তাতে মাথা নত হবে মহারানার। শালব্রুমার সাহায্যে হয়তো যুদ্ধে মহারানা জয়লাভ করবেন, কিন্তু তাতে মহারানার সম্মান রক্ষা হবে না। নিভৃত কক্ষে বসে মহারানা এই সংকট থেকে মুক্তি লাভের উপায় খুঁজতে লাগলেন। সময় এগিয়ে চলল। সূর্যদেব একসময় চিতোর নগরীর ঠিক মাথার উপর উঠলেন, তারপর এগিয়ে চললেন পশ্চিমের দিকে। দ্বীপ প্রহরের আহার সাঙ্গ করে উদয় আবার ভাবতে বসলেন, কিন্তু তিনি কোনো উপায় খুঁজে পেলেন না। কিভাবে তিনি প্রতিহত করবেন আকবরের আক্রমণ? চিতোর কেল্লার পরিত্যক্ত প্রাচীন রাজপ্রাসাদ কুম্ভপ্রাসাদের মাথায় দিনের শেষ আলো ছড়িয়ে সূর্যদেব যখন দুর্গ প্রাকারের আড়ালে পরিভ্রমণ শেষ করলেন, তখন গাত্রোত্থান করলেন মহারানা। প্রতিদিনের মতোই এদিনও দাসীর দল উপস্থিত হয়েছে মহারানাকে চন্দন চর্চিত করে নতুন পট্টবস্ত্রে অলঙ্কারে সজ্জিত করার জন্য। প্রাসাদের ভিতর মর্মর আচ্ছাদিত প্রাঙ্গণে শিবিকা ও অঙ্গরক্ষীরা প্রস্তুত মহারানার অভিসার গমনের জন্য। মহারানা উদয় যখন প্রাসাদ ত্যাগ করে বিল্লবতীর মহলের দিকে যাত্রা করলেন, তখন আঁধার নেমে এসেছে। দুর্গ প্রাকারে মশালের আলো জ্বলে উঠেছে। তবে এদিন যেন পথঘাটের পরিবেশ একটু অন্যরকম মনে হলো মহারানার। সারাদিন প্রচন্ড দাবদাহতে পুড়তে থাকে কেল্লা। নিতান্ত প্রয়োজন ব্যতিরেকে সাধারণ মানুষরা নিজেদের গৃহ ছেড়ে বাইরে আসে না, মরুসূর্যের প্রচন্ড প্রখরতা থেকে নিজেকে আড়াল করার জন্য। কিন্তু সূর্যাস্তের পরই পরিবেশের পরিবর্তন হয়। বিশেষত অন্ধকার নামার পর এ সময়টাই সর্বাপেক্ষা মনোরম। মহারানা কুম্ভের প্রাচীন প্রাসাদের সন্নিকটে চিতোরের সব থেকে বড় জলাশয় গোমুখ কুণ্ড ও দুর্গনগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কুম্ভ জলাশয় থেকে শীতল বাতাস প্রবাহিত হয়। সান্ধ্য প্রদীপ জ্বালবার পর চিতোরবাসীরা গৃহ থেকে পথে নামে। তাদের কেউ যায় চিতোরেশ্বরী,
অথবা কুম্ভশ্যাম মন্দিরে সন্ধ্যারতি দেখতে, কেউ বা মেতে ওঠে নানা আমোদ প্রমোদে, গমন করে পাশা খেলতে অথবা বেশ্যালয়ে। রাজপথের পাশে তেলের প্রদীপ জ্বালিয়ে পণ্য সাজিয়ে বসে বিক্রেতারা। চলমান সুরা ব্যবসায়ী চর্মথলি অথবা ধাতব কলসে সুরা নিয়ে ঘুরে বেড়ায়। পিষ্টক বিক্রেতা আর মালিকার দল পথে নামে তাদের পসরা নিয়ে। আলোতে জনতার কোলাহল উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকে পথঘাট। এই দিন কিন্তু শিবিকার ভেতর থেকে বাইরে তাকিয়ে চারপাশ অন্য দিনের তুলনায় বেশ ফাঁকাই মনে হলো উদয় সিংহর। আসন্ন দুর্যোগের পূর্বাভাস পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে চিতরবাসী। তাদের অধিকাংশই কিভাবে তাদের প্রাণ সম্পদ রক্ষা হবে তা নিয়ে শলা করছেন নিজ গৃহে বসে। দোলায় দুলতে দুলতে চিন্তিত মহারানা একসময় গিয়ে হাজির হলেন নগর প্রান্তে বিল্লবতীর ক্ষুদ্র প্রাসাদের সম্মুখে।